আম্মা, এত ছোট মেয়েকে কি বিয়ে করা ঠিক হবে? মনোয়ারা বেগম ওনার ছেলে ধ্রুবকে ভরসা দিয়ে বলেন, আব্বু, মেয়ে দেখতে মাশাআল্লাহ 10 জনে একজন, একেবারে হুরপরির মতো দেখতে। ধ্রুব বুঝানোর ভঙ্গিতে দুদিকে মাথা নেড়ে বলল, আম্মা, সুন্দরী হলে কি হবে যদি ম্যাচিউর না হয়? আজকাল সুন্দরের থেকে বুঝদার মানুষের গুরুত্ব বেশি। ম্যাচিউর না হলে সংসার টিকে না আম্মা। মনোয়ারা পান চিবুতে চিবুতে বলেন, তোমার এত বড় ভার্সিটিতে পড়িয়ে কি লাভ হলো বলো তো? একটা বাচ্চা মেয়েকেই যদি ম্যাচিউরিটি শিখাতে না পারলা? ধ্রুব থতমতো খেয়ে বলল, আমি কিভাবে শিখাবো আম্মা? এসব নিজের বয়সের সাথে শিখে নিতে হয়, কাউকে শেখানো যায় না। মনোয়ারা হাল ছাড়ে না, এই মেয়েকে তিনি ছেলের বউ করবেই। ধ্রুবর মাথায় হাত বুলিয়ে বলেন, কাঁচা ভেজা মাটি এনে দিতেছি আব্বা, নিজের মতো আকৃতি দিয়ে গড়ে নিবা, তোমার জন্যই ভালো হবে। ধ্রুবর মন মানে না। ঢাকা শহরে আজকাল এমন ছোট মেয়ে কেউই বিয়ে করে না। মেয়ে ছোট, তার উপর গ্রামের, কি জানি কেমন হবে। সে এত বড় ব্যাংকে চাকরি করে, তার কলিগরা আর বন্ধুরা এটা শুনলে খুব হাসবে, কিন্তু মা বাবার ইচ্ছাকেও গুরুত্ব দেওয়া তার দায়িত্ব। কি করবে মাথায় আসছে না। ধ্রুব মনোয়ারাকে আর কিছু না বলে তার রুমে চলে যায়। ভেবেছিল তার থেকে বেশি হলে 2-3 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করবে, তা না একটা বাবুকে বিয়ে করা লাগবে। ধ্রুব রেগে চুপচাপ ফ্লোরে বসে থাকে। এভাবেই চুপচাপ কয়েকদিন কেটে যায়। মনোয়ারা অবশ্য হাল ছাড়লেন না। তার স্বামী আসাদ মির্জারও মেয়ে পছন্দ হয়েছে। মূলত মেয়েটাকে তারা গ্রামের বাড়িতে রেখেছে, আসাদ মির্জার চাচাতো ভাইয়ের মেয়ে। এদিকে কাজের চাপে কয়েক বছর গ্রামে যাওয়া হয়নি, এই কিছুদিন আগেই গিয়েছিল। তখনই মেয়েটাকে দেখে ধ্রুবর জন্য ঠিক করেছে। এবার সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, বয়স কিছুটা কম, তারপরেও মেয়ে নিজেরা গড়ে নেওয়াই ভালো। এই কথাটাই ধ্রুবকে তারা বোঝাতে পারছেন না। ধ্রুব এই মেয়ের কথা শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে। এতদিন চুপ থাকলেও আজকে ইনিয়ে বিনিয়ে না বলাতে মনোয়ারা কেঁদে কেঁদে প্রেশার বাড়িয়ে ফেলেছেন। ধ্রুব তাকে মানানোর চেষ্টা করাতে পরিস্থিতি আরো খারাপের পর্যায়ে চলে গেলে আসাদ মির্জা ধ্রুবকে বললেন, ধ্রুব, মা বাবার কথার গুরুত্ব দেওয়া তোমার দায়িত্ব ছিল, কিন্তু তুমি অতি বিদ্বান হয়ে গেছো। এখন বাবা মায়ের কথার গুরুত্ব তোমার চোখেই পড়ে না। ধ্রুব বুঝতে পারলো পরিস্থিতি তার বিপক্ষে, তাই অতি নারাজ কণ্ঠে বলল, আচ্ছা, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি এই মেয়েকেই বিয়ে করব। এটা বলেই বাবা মায়ের রুম প্রস্থান করেন। মনোয়ারা শব্দ করে বললেন, শুকুর আলহামদুলিল্লাহ। এই মিতুর আব্বু, আজকেই তারেক ভাইকে ফোন করে বলে দাও বিয়ের আয়োজন করতে, আমরা আসছি। আসাদ মির্জা বললেন, এত তাড়াহুড়া করতে হবে কেন? একবার যেহেতু রাজি হয়েছে বিয়ে অবশ্যই করবে। মনোয়ারা অস্থির হয়ে বললেন, আহা, তুমি বুঝতে পারছো না, রাজি যেমন হয়েছে তেমন বেঁকে বসতেও সময় লাগবে না। মিতুকে ফোন দাও, শাহিনকে নিয়ে যেন দ্রুত চলে আসে। আসাদ মনোয়ারার কথা মতো সব জায়গায় কল দেয়। তারে খুব খুশি হয়। বলা বাহুল্য যে সবাই আগে কথাবার্তা বলেই রেখেছিল। মিতু জানায় সে আজকে সন্ধ্যায় আসছে, তার স্বামীর অফিস ছুটি হলেই চলে আসবে। একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। অবশ্য মেয়ে ছোট, এটা নিয়ে মিতুও একটু দোনামোনা করেছিল। পরে মনোয়ারা যুক্তির কাছে হেরে গিয়ে খুশি মুখে রাজি হয়েছে। ধ্রুবর আর কোনো কথা বলার জায়গা রইল না। আজকেই গ্রামে যেতে হবে। তার কথা বোঝা বা শোনার মতো একটা মানুষও নেই। রাগে দুঃখে ধ্রুব বাথরুমে গিয়ে কাঁদতে লাগলো। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকে নিজের মতামত ছাড়াই নিতে হচ্ছে। এরপরও চুপচাপ রেডি হয়ে গেল। পরিকল্পনা অনুযায়ী সবাই রাত 10টায় বাসে উঠল। পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে যায়। সবাই খুব অমায়িক ব্যবহার করছিলেন। তারপরেও ধ্রুবর মুখটা চিপে নেওয়া লেবুর মতো তেতু লাগছিল। কিছুই শান্তি লাগছিল না। সবার সাথে হেসে হেসে কথা বলতে হচ্ছে। ধ্রুবর সন্ধানী চোখ পিচ্ছি মেয়েটাকে খুঁজে। তখনই চোখে পড়ে গোল ফ্রক পরে টেবিলে খাবার পরিবেশন করছে। এত ছোট্ট! ধ্রুবর বুকের খাঁচার হৃৎপিণ্ড বন্দি কয়েদিদের মতো কেঁপে উঠে। মা বাবা এই মেয়েকে কিভাবে তার জন্য ঠিক করলো? উঁচু লম্বা বলিষ্ঠ দেহের ধ্রুবর সাথে এই মেয়েকে তো দেখাই যাবে না। ধ্রুব ভালো করে খেয়াল করে দেখলো, তার মা যত হুড়পরি বলে চিল্লাপাল্লা করছিল, তার চোখে এই মেয়েকে মোটেও হুড়পরি লাগছে না, বরং ছোট বোনের মতো লাগছে। ধ্রুব আশ্চর্য হয়ে দেখলো মেয়েটা নির্লজ্জের মতো তার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে। সে বিরক্তিতে কপাল কুঁচকে নিজেকে একটা 3rd ক্লাস গালি দিল। জীবনে কেন প্রেম করলো না এই রাগে মরে যেতে ইচ্ছে করছে। প্রেম করলেও আপাতত বলতে পারতো প্রেমিকার কথা। সে অবশ্য মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু মা বাবা যে এমন ছোট বোন টাইপের মেয়ে পছন্দ করে ফেলবে সেটা অবশ্য ভাবেনি। অতি রাগে ধ্রুবর রাতেই ঘুম হলো না। গ্রামে অবশ্য শহরের তুলনায় খুব বেশি শীত পড়ে। লেপ দেওয়ার পরেও ধ্রুবর ঘুম হলো না। খুব ভোরে পাখির কিচিরমিচির শব্দে বিছানা থেকে উঠে বসলো। গায়ে কালো সোয়েটার চাপিয়ে টিন সেটের বিল্ডিং থেকে বেরিয়ে পড়লো। উঠোনে নেমে দেখলো একপাশের ছোট্ট রান্নাঘরে অতি আমেজের সহিত রান্নাবান্নার আয়োজন হচ্ছে। তাকে দেখে রান্নাঘর থেকে ফারজানা ছুটে এলেন। অমায়িক গলায় বললেন, বাবা, এত সকালে উঠে পড়েছো, কিছু লাগবে? ধ্রুব মহিলাটার চেহারার দিকে তাকালেন। চেহারায় স্মার্ট একটা ভাব আছে। উনাকে কাল রাতে কাকি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে অবশ্য শাশুড়ি হবে। ধ্রুবর কাছে তাদের ব্যবহার খুব ভালো লাগছে, শুধু বিয়েটা ছাড়া। সে মাথা নাড়িয়ে বলল, না কাকি, কিছু লাগবে না, আপাতত সামনে একটু হেঁটে আসতে চাই। তিনি নিজেও হাসলেন। পাত্র হিসেবে ধ্রুবকে তার ভালো লেগেছে। তিনি বললেন, আচ্ছা যাও, চারিদিকে ঘন কুয়াশা, সাবধানে হেঁটো, গ্রামের রাস্তা বুঝই তো। ধ্রুব মাথা নেড়ে রাস্তায় এসে নামলো। সেই ছোট্ট গলায় একবার গ্রামে এসেছিল।
সে আবার খুব গরম ছিল, কিন্তু জীবনে এই প্রথম গ্রামের শীতকাল দেখা। সকালের মৃদু বাতাসে কুয়াশা শিশির বিন্দু হয়ে ঘাসে পড়ছে। পাখিরা এই গা কাঁপানো শীত উপেক্ষা করেও উড়ে যাচ্ছে। সবচেয়ে মিষ্টি ব্যাপার হলো, এমন শীতেও ধ্রুবর খারাপ লাগছে না, বরং সে খুব উপভোগ করছে। সারা রাত না ঘুমানোর ক্লান্তি মুহূর্তেই চলে গেল। চারিদিকে ঘন কুয়াশার জন্য দূরের জিনিস স্পষ্ট দেখা যায় না। আবছাভাবে আস্তে ধীরে সব ফুটে উঠছে। তেমনই একটা মেয়ের আবছা প্রতিবিম্ব দেখা গেল। ধ্রুব একটু সামনে এগুতেই প্রথমে যে জিনিসটা দেখলো তা হলো গ্রামের আঁকাবাঁকা পথের মতো মেয়েটার লম্বা চুলের বিনুনি দুলছে। চুলগুলো খুব বেশি লম্বা, চোখে পড়ার মতো, কোমর ছেড়েও নিচে নেমেছে। মেয়েটা আলতো পায়ে ধীরে ধীরে হাঁটছে, আর পাশের সাদা বিড়ালটা তিরিং বিরিং করে লাফিয়ে মেয়েটাকে সঙ্গ দিচ্ছে। ধ্রুবর কেন জানি লম্বা চুলের মেয়েটার মুখ দেখতে ইচ্ছা জাগে। অজ্ঞাত তরুণী বুঝতেই পারল না তার পিছনে শহরে একটা লোক হাঁটছে, তাই তো সে নিজের মতো করে গান গায়। যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরণে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঞ্চা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঞ্চা সোনা। ধ্রুব মুগ্ধ হয়ে গানের গলা শুনল। এত মিষ্টিও গান হয়। নিজের মনে মনে কয়েকবার আওড়ালো কাঞ্চা সোনা। তখনই গান থেমে গেল ধীর গতিতে চলা বালিকার পা যুগল। শান্ত চোখের ঘন পাপড়ি কেঁপে উঠে মেয়েটা ধ্রুবর দিকে ফিরে তাকালো। বেনিকন্যার শান্ত চোখ মুহূর্তের মাঝে অশান্ত হয়ে গেল। ধ্রুব আবারও মুগ্ধ হলো। বাড়িতে বউ দেখে মুগ্ধ হবার কথা, আর সে কিনা রাস্তায় বেনিকন্যা দেখে মুগ্ধ হচ্ছে। কি আজব, তাই না? কাল রাত থেকে সকালের প্রচন্ড মাথা ব্যথা। এই মাথা ব্যথা নিয়ে বেশি রাত জেগে থাকা অসম্ভব হলো। রাত 8টা নাগাদ বিছানায় গা ঝেড়েছিল। রাতে ঢাকার জেঠুরা আসার কথা ছিল, কিন্তু সকাল কিছুতেই বসে থাকতে পারছিল না। হঠাৎ করে সপরিবারে আসার কারণটা সকাল জানেই। তাকে দেখতে আসছে। অজানা ভয়ে শরীর মন বিষিয়ে যাচ্ছে। এই অল্প বয়সে বিয়ের তোড়জোড় করার একমাত্র কারণ হচ্ছে পাড়ার বকাটের দল সকালকে খুব জ্বালাই। এক নেতা তো বিয়ে করতে পাগল হয়ে গেছে, আর প্রেমের প্রস্তাব তো আছেই। সকাল অবশ্য এসব প্রেম পীড়িতের ধারে কাছেও নাই। তার জগৎ জুড়ে তার পরিবার আর উপন্যাসের বই ছাড়া কিছুই নেই। ভোরে নামাজ পড়ে সকাল বেরিয়েছে, অবশ্যই মায়ের চোখ ফাঁকি দিয়ে। মায়ের কঠিন আদেশ ছিল আজকে যেন ভালো মেয়ে হয়ে থাকা হয়। সকালে হাঁটতে মানা করেছে, কিন্তু ভোরের নির্মল বাতাস গায়ে না নিলে আর আদুরে সাদা কুয়াশা গায়ে না মাখলে সকালের ভালোই লাগে না। তার কাছে শীতকাল মানে কুয়াশার চাদর গায়ে মেখে হাঁটা। তার সাথে আছে তার প্রিয় বিড়াল টুকি। টুকি যেন ভালো করে হাঁটতেই পারে না, তিরিং বিরিং করে লাফিয়ে হাঁটবে। সকাল অবশ্য বেশ উপভোগ করে টুকির কর্মকাণ্ড। আলতো পায়ে হেঁটে সকালের প্রিয় গান গেয়ে ওঠে। এই গানটা শুনলে বা নিজে গাইলে মন ভালো হয়ে যায়। ঠিক তখনই ষষ্ঠ ইন্দ্রিয়র কারণে নাকি কে জানে সকালের মনে হলো পিছনে কেউ আছে। পেছনে ফিরে তার চোখের মনি কিছুটা বড় হয়ে যায়। একটা জোয়ান ছেলে দাঁড়িয়ে আছে। না, লোকটাকে মোটেও ছেলে ছেলে লাগছে না, বরং পুরুষ বলা যায়। এক দৃষ্টিতে সকালের মুখের দিকে তাকিয়ে আছে। সকাল অপ্রস্তুত হয়। লোকটা একদম তার সামনে দাঁড়িয়ে, কিছু না বললে খারাপ দেখাই। অচেনা পুরুষকে কি বলা যায় সকাল ভেবে পায় না। সে খেয়াল করলো তার জিভ ভারী হয়ে গেছে। তারপরেও অনেক কসরত করে বলল, কে আপনি? ধ্রুব সে আগের মতোই মুগ্ধ চোখে তাকিয়ে আছে। মেয়েটাকে বিব্রত অবস্থায় দেখেও তার ভালো লাগছে। টানা টানা চোখে ঘন পাপড়ি মাঝে মাঝেই ঝাপটাই। ধ্রুব অবাক হয়ে চোখগুলো দেখলো। মনে হচ্ছে শিল্পীর হাতে আঁকা। মেয়েটা দেখতে ভারী মিষ্টি, কিন্তু একটু খাটো। ধ্রুবর কাঁধে পড়বে। লম্বা চুলগুলো বেশ নজর কাড়া। ধ্রুবর প্রশ্নের উত্তর দেওয়ার কোনো তাগিদ নেই। কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনার চুলগুলাকে কি খাওয়ান? সকাল ভেবাচেকা খেয়ে অচেনা আগন্তুকের দিকে তাকিয়ে থাকলো। তাদের দুজনের আজকে প্রথম দেখায় কেউ কাউকে এমন প্রশ্ন করে বলে তার ধারণা ছিল না। ভালো করে ছেলেটার দিকে তাকিয়ে দেখলো। ছেলেটার মাঝে একটা শহরে ভাব বিরাজমান। কোনো ছেলের সাথে কথাবার্তা বলার অভ্যাস সকালের নেই। এমন অচেনা ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে কেউ দেখে নিলেই সর্বনাশ। গ্রামের মানুষজন তিলকে তাল বানাতে এক দণ্ড দেরি করে না, তাই কিছু না বলেই সেখান থেকে দ্রুত পালিয়ে গেল। ধ্রুব কিছু বুঝলো না, কি এমন বললো যেভাবে পালিয়ে গেল। শহরে হলে মেয়েরা ধ্রুবর গায়ে পড়ে ভাব জমাতে আসে, আর এই মেয়ে কিনা পালিয়ে গেল। ধ্রুবর চোখে এখনো মেয়েটার রেশ লেগে আছে। কালো 3 পিস জড়ানো, ফর্সা শরীর জলজল করছিল। কালো জর্জেটের ওড়না গলায় পেঁচিয়ে সামনে এনে রেখেছে। দীঘল কালো চুল বেনি করে পিঠে ঝুলিয়ে দিয়েছে। বাবা মা কি এই বেনিকন্যাকে দেখেনি? এই মেয়েকেই পছন্দ করতো? তা না, পছন্দ করেছে এক 1.5 ব্যাটারি পিচ্চিকে। ওই পিচ্চি মেয়েটার হাসি মনে হলে ধ্রুবর মন তেতু হয়ে যায়। ওই পিচ্চির বদলে এই বেনিওয়ালিকে বউ করতে না পারার দুঃখে ধ্রুবর মন খারাপ হয়। অবশ্যই এই বেনিওয়ালিও ছোট, কিন্তু ওই বোনটাই ফিলিংসটা আসে না, এই আর কি। বেনিওয়ালি চলে যাবার পরে ধ্রুবর কুয়াশার উপভোগ করা হলো না।
মন খারাপ করে মাথায় কালো হুডি চাপিয়ে বাসায় ফিরল। সারা রাত না ঘুমানোর জন্য হয়তো তার খুব ঘুম পেলে বিছানায় শুয়ে একটা লম্বা ঘুম দিল। সকাল বাড়িতে এসেই তার ছোট বোন জেরিনের সাথে দেখা হয়। জেরিন তাকে দেখে মুচকি হাসে, কিছু না বলে গর্দভের মতো হাসলে সকালের খুব রাগ হয়। জেরিনের মাথায় থাপ্পড় দিয়ে বলল, ছাগলের মতো হাসতেছিস কেন? আজকে সকালের বিয়ে, এটা জেরিনের অজানা নয়। কিন্তু বেচারি সকাল জানে আজকে দেখতে এসেছে। সে আগের মতোই দাঁত কেলিয়ে বলল, আপা ছেলে তো পুরাই আগুন, কাল রাতে আমি দেখে তো চোখ জলসাই গেছে। সকাল জানে তার বোনটা একটু লাগাম ছাড়া, মুখে যা আসে তাই বলে। মুস্কি হেসে বলল, এক কাজ করি, আব্বাকে বলি তোরে বিয়ে দিতে, যেহেতু চোখ ঝলসাই গেছে মন ঝলসাইতে কতক্ষণ। জেরিন সকালের কোলে শুয়ে বলল, সত্যি বলছি আপা, তোমার পছন্দ হবে, তোমার উপন্যাসের নায়কের মতোই। সকাল জেরিনের মাথায় হাত বুলিয়ে বলে, আচ্ছা। জেরিন মুস্কি হেসে বলল, আপা শুধু মানুষটাই দেখতে উপন্যাসের নায়কের মতো না, নামটাও এমন টাইপ। সকাল নামটা জানে, অনেকের মুখেই ধ্রুব ধ্রুব বলতে শুনেছে। সকালের এখন ভীষণ লজ্জা লাগছে। ধ্রুব ধ্রুব বলে কয়েকবার মিনমিন করলো। ধ্রুব নামের মানুষটা তাদের বাড়িতে, এই তো আর 2 রুম পরেই, অথচ লোকটাকে তার এখনো দেখাই হয়নি। মিতু প্রথমে মেয়ে ছোট বলে কিছুটা অখুশি ছিল, কিন্তু সকালকে দেখে তার 2 চোখ চিকচিক করে ওঠে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে সকালের মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা এত সুন্দর, বয়স মাত্র 17, তাতে অবশ্য কিছু যায় আসে না। মেয়ে যে একবার দেখবে তারই পছন্দ হয়ে যাবে। মেয়ে যেহেতু তার পছন্দ হয়েছে, তাহলে তার ভাইয়েরও অপছন্দ হবার কোনো কারণই মিতু দেখে না। মিতু তার মা মনোয়ারাকে বলে, আম্মা ছেলে মেয়ের আলাদা কথা বলার ব্যবস্থা করে দাও। মনোয়ারা বলেন, তোর ভাইকে জিজ্ঞেস কর কি বলে। মিতু ধ্রুবকে জিজ্ঞেস করতে যায়, গিয়ে দেখে শাহেদের সাথে কথা বলছে। মিতু যাওয়ার পরে বলে, ধ্রুব মেয়ে দেখবি না, চল চল। ধ্রুব মুখ বাঁকিয়ে মিতুকে বিকৃতি করে মিতুর কথাই রিপিট করলো। মিতু আর শাহেদ ধ্রুবর কথা বলার ধরন দেখে হেসে কুটি কুটি। ধ্রুব এবার রেগে গেল, রেগে গিয়ে বলল, মিতু একদম হাসবি না। মিতু 2 হাত কোমরে রেখে বলল, ধ্রুব আমাকে আপু বলবি, আমি তোর 5 মিনিটের বড়। চল ভাই, মা তোর জন্য চাঁদের মতো মেয়ে ঠিক করেছে, দেখে বল পছন্দ হয় কিনা। ধ্রুব বিরস মুখে বলল, এখন দেখে অপছন্দ হলে নিশ্চয় বিয়ে ভেঙে যাবে না? মিতু যেন খুব অবাক হলো, এই ছেলে এখনো বিয়ে ভাঙা নিয়ে পড়ে আছে। মিতু বলল, ও মা একই কথা, বিয়ে কেন ভাঙবে? ধ্রুব চিবিয়ে চিবিয়ে বলল, সেটাই তো, আমি দেখলেও যে বিয়ে হবে, না দেখলেও সেটাই হবে। মিতু ভাইয়ের অভিমান বুঝলো, শান্ত স্বরে বলল, তাও কাকে বিয়ে করছিস এক নজর দেখে নে। ধ্রুব বালিশে শুয়ে মোবাইল হাতে নিল, ছোট করে উত্তর দিল, দেখেছি, বাকিটা বাসায় গিয়ে দেখবো। মিতু অপ্রসন্ন মুখে মনোয়ারাকে জানায় ধ্রুব মেয়ে দেখতে চায় না। মনোয়ারা অবশ্য এই নিয়ে বেশি মাথা ঘামালেন না, সবার সাথে বিয়ের আয়োজনে হাত দিলেন। বিয়ের ব্যাপারটা সকালকে জানালেন তার মা ফারজানা। ফারজানা শিক্ষিত মানুষ, মেয়েকে কায়দা করে বুঝিয়ে দিলেন কিসে মঙ্গল কিসে অমঙ্গল। সকাল চুপচাপ মায়ের কথা মেনে নিল। গ্রামে প্রায় মেয়েরই ছোট বয়সে বিয়ে হয়, কিন্তু সকালের মা বাবা দুজনেই শিক্ষিত। সকালকেও লেখাপড়া করাতে চেয়েছিল, কিন্তু বকাটে নেতার দিক থেকে বিয়ের চাপ আসতেই সকালকে অন্যত্র বিয়ে দিতে হচ্ছে। সকালকে বুঝিয়ে ফারজানা চলে যায়, কিন্তু সকাল একটা ব্যাপার মাকে বলতে চাইছিল, যে সে এখনো ছেলে দেখেনি। কিন্তু লজ্জায় সকাল মুখ খুলতে পারেনি। কিন্তু বিধাতা বোধহয় সকালের প্রতি সদয় ছিলেন। দুপুরের দিকে সবাই খাবার খেয়ে যার যার মতো আলাপ আলোচনায় ব্যস্ত। তার কিছুক্ষণ পরেই জেরিন দৌড়ে সকালের কাছে আসে। জেরিন তার হাত ধরে টেনে জানলার কাছে নিয়ে যায়। আপা তোর উপন্যাসের ধ্রুব। সকাল বড় বড় চোখ মেলে দেখলো, তারপর চুপচাপ বিছানায় গিয়ে বসে পড়লো। জেরিন যেভাবে ছুটে এসেছিল সেভাবেই চলে গেল। সকাল আবার গিয়ে জানলার পাশ দিয়ে দেখলো, হ্যাঁ আজকে সকালের ছেলেটাই, যে কিনা আজব প্রশ্ন করেছিল। সকাল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অচেনা আতঙ্কে তার গলা শুকিয়ে যায়। বুক ধরফর করে জানান দেয় সকাল খুব লজ্জা পাচ্ছে। তাই তো এত এত লোকের মাঝেই সকাল লেপ গায়ে দিয়ে শুয়ে পড়ে। এমন লজ্জা সকাল তার 17 বছরের জীবনে কখনোই পায়নি। হয়তো ধ্রুব নামের কাউকে দেখেনি তাই। ধ্রুব যার পর্নায় বিরক্ত। দলে দলে বাচ্চা, যুবতী, মহিলা, পুরুষ সবাই ধ্রুবকে দেখতে আসছে। ধ্রুবর নিজেকে আজব চিড়িয়া মনে হচ্ছে, তাই সবার থেকে আলাদা উঠানের দক্ষিণ পাশে খেজুর গাছের নিচে গিয়ে দাঁড়াই। তখনই পিচ্চি মেয়েটা মুচকি হেসে তার কাছে এসে দাঁড়াই। ধ্রুবর মেজাজ যতটুকু ভালো ছিল তার পুরোটাই খারাপ হয়ে গেল এই মেয়েকে দেখে। মেয়েটাই প্রথমে বলল, আমাদের গ্রাম কেমন লেগেছে? ধ্রুব বিরক্তিতে চোখ খিচে বন্ধ করে আবার খুলল। উত্তর না দিলে অভদ্রতা হবে। মনোয়ারা শুনলে আবার কেঁদে কেটে দুনিয়া এক করে ফেলবে, তাই অনিচ্ছা সত্ত্বেও ছোট করে বলল, ভালো লেগেছে। মেয়েটা দুলে দুলে বলল, আপনাকে আমার খুব ভালো লেগেছে। ধ্রুব কারেন্টের শক খাওয়ার মতো মেয়েটার দিকে তাকাই। মেয়েটা ততক্ষণে উধাও। ধ্রুব বাম হাতে চুল টেনে ভাবলো, বাবা মা কি এক বাউন্ডুলে মেয়ে কপালে জুটিয়ে দিল। কই গ্রামের মেয়ে লজ্জায় পরিমরি হয়ে লুকিয়ে থাকবে? তা না, এসে সরাসরি বলে যাচ্ছে ভালো লাগার কথা। ধ্রুব পরে সারাটা সময় রুমে থাকলো। সন্ধ্যায় বিয়ে পড়াবে বলে ঠিক হলো। যেহেতু কাল সবার অফিস খোলা, তাই রাতের মধ্যেই ঢাকায় ফিরতে হবে। ধ্রুবর অবশ্য এসবে মন নেই। মুখ অন্ধকার করে কাজের সামনে বসলো। তার এখন মনে হচ্ছে আসামিকে ফাঁসি দেওয়ার আগে যে তওবা পড়ানো হয়, তাকেও এমন কিছু করা হচ্ছে। ভাবা যায় ধ্রুবর মতো ছেলেকে এমন একটা মেয়ে বিয়ে করানো হচ্ছে। ধ্রুব পাশে বসা তরুণীর দিকে তাকাই। এমন লম্বা ঘোমটা দিয়ে বসে আছে যে চেহারা দেখার উপায় নাই।
আশ্চর্য মেয়েটাকে দেখে তার বিতৃষ্ণা জাগে। তাহলে সারা জীবন কাটাবে কি করে? কাজী সাহেব বিয়ে পড়িয়ে মোনাজাত ধরেন। সবশেষে মিতু বলেন, ধ্রুব বিয়ে তো হয়ে গেল, চল ছবি তুলি। ধ্রুবর মনে বিষাদে ভরা, এসব ছবি টবি তুলতে মন চাইছে না। কাটা কাটা গলায় না বলতে গিয়েও বলল না। পাশেই সবাই বসে আছে, তাই মুখ অন্ধকার করেই এক ফ্রেমে বন্দী হলো। ধ্রুব একবারও মেয়েটাকে বধূর সাথে দেখলো না, দেখার ইচ্ছেও জাগলো না। ধ্রুবর মনে তখন ঘুরছে, আচ্ছা বেনিওয়ালি পাশে থাকলে কেমন হতো? টানা চোখে কাজল পরে মিষ্টি বউ লাগতো না? ঘন পাপড়ি চাপটে তাকালে ভীষণ আদুরে লাগতো, তাই না? নতুন বউ নিয়ে তো আর বাসে করে যাওয়া যায় না। আসাদ মির্জা একটা প্রাইভেট কার ভাড়া করেন। রাত 9টায় সবাই রওনা হয়। সকাল খুব কেঁদেছে। এত প্রিয়জন, প্রিয় পরিবেশ, এসব ছেড়ে কিভাবে থাকবে? কিন্তু গলা ছেড়ে কেঁদেও কোনো লাভ নেই, তাকে যেতেই হবে, এটাই নিয়ম। মেয়েরা চিরকাল বাবার বাড়ি থাকতে পারে না। মনোয়ারা খুব ভালো মনের মানুষ। আজকাল শাশুড়ি ভালো না হলে সংসার টিকানো খুব মুশকিল। সেই দিক দিয়ে ফারজানা নিশ্চিন্তে আছেন। মনোয়ারা ভাবিকে চিনেন অনেক বছর। আর ধ্রুব মাশাল্লাহ খুব ভালো ছেলে। মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে পেরে মুখে সুখের ঝিলিক ছুটে। গাড়ি চলছে সমান তালে। ধ্রুব ড্রাইভারের পাশে বসেছে। মিতু অবশ্য বারবার বলেছিল সকালে সাথে বসার জন্য, কিন্তু ধ্রুব ঘাড় বাঁকিয়ে না করেছে। এই মেয়ের কথা ভাবতেই ধ্রুবর কান্না করতে ইচ্ছা করে। নেহাত ছেলে বলে কাঁদতে পারছে না। ভবিষ্যতে কি হবে এটা ভেবেই ধ্রুবর মাথা টনটন করে ওঠে। ধ্রুব ফেসবুকিং করে সময় কাটাচ্ছে। সে যে বিয়ে করেছে তার কোনো ফিলিংসই হচ্ছে না। হবে কি করে? ছোট বোন টাইপ কাউকে কি বউ মনে করা যায়? প্রায় 2-2.5 ঘন্টা পরে সকাল মিতুকে কিছু বলে। মিতু সাথে সাথে ড্রাইভারকে বলে, ভাই তাড়াতাড়ি গাড়ি থামান। ধ্রুব বিরক্তিতে ব্রু কুঁচকে বলল, মাঝ রাস্তায় গাড়ি থামাবে কেন? মিতু তার ভাইয়ের কর্মকাণ্ডে খুব বিরক্ত। চোখ পাকিয়ে জবাব দিল, তোর বউয়ের জন্য বলেছি, তুই তো খেয়াল রাখবি না। আমি না রাখলে বেচারির কি হবে? ধ্রুব কিছু না বলে আবার মোবাইলে সমস্ত মনোযোগ ঢেলে দেয়। এই মেয়ের খেয়াল সে রাখবে? বাচ্চা পোলাপান বিয়ে করার শাস্তি এটাই, যত সব। সকালের মাথা ঘুরে বমি আসে। সেই দুপুরে মায়ের হাতে কয়েক লোকমা ভাত খেয়েছিল, আর কিছুই খাওয়া হয়নি। তার জার্নি করার অভ্যাস নেই, তাই হঠাৎ জার্নি করাতে শরীর গুলিয়ে বমি আসছে। গাড়ি থামার সাথে সাথেই সকাল গাড়ি থেকে নেমে হুড়মুড় করে বমি করে দেয়। মিতু আর মনোয়ারা ব্যস্ত হয়ে পড়ে। সকালের হিজাব খুলে মাথায় পানি দিতে চাইলে সকাল হিজাব খুলতে চায় না। পানি খেয়ে আবার সিকে মাথা হেলিয়ে দেয়। পরিবার ছেড়ে আসায় মন বিধ্বস্ত। এখন বমি করে শরীরও বিধ্বস্ত হলো। শাহেদ তেঁতুলের আচার এনে সকালকে দেয়। সকাল মুখে দেওয়ার পরে মনে হলো আচারটা খুব তিতকুটে। ধ্রুব বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। বমি টমি ধ্রুবর চিরশত্রু, আর এমন অপছন্দের কাজ কিনা তার নিজের বমি করছে। ধ্রুবর ইচ্ছা করছে পিচ্ছি মেয়েকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে। ভেবেছিল বিয়ের পরে বন্ধুদের মতো বউকে নিয়ে লম্বা ট্যুর দেবে, কিন্তু এই পিচ্ছি সব পরিকল্পনা পানি দিয়ে ধুয়ে দিল। বন্ধুরা শুনলে হেসে গড়াগড়ি খাবে। এই দুঃখে তার বনবাসে চলে যেতে মন চাইছে। আধা ঘন্টা পরে সকাল তার স্বরে আবার চেঁচিয়ে ওঠে, আপু গাড়ি থামান। গাড়ি থামালে সকাল আবার বমি করে। এইবার একেবারে কাহিল অবস্থা। পেটে কিছু না থাকায় আরো বেশি কষ্ট হচ্ছে। মিতু এবার জোর করে সকালের হিজাব খুলে দিল। হিজাব বর্ণার মতো গলায় পেঁচিয়ে দিল। মনোয়ারা সকালের মাথায় পানি দিয়ে বলল, আম্মু কিছু খাবে? বলো এনে দেই। সকাল মাথা নেড়ে না বলে। ধ্রুব বিরক্তির চোখে পিছনে তাকাই। তখনই একটা বড় ট্রাক যায় রাস্তা দিয়ে। সেই ট্রাকের আলোয় ধ্রুব যা দেখলো, তার মনে হলো এটা স্বপ্ন। কালো বোরকা পরিহিত মেয়েটা, সকালে দেখা সেই মেয়েটার মতোই গলায় ওড়না পেঁচানো। ধ্রুবর বুকের চলন বুঝি বন্ধ হবার জোগাড়। এই বেনিকন্যা তার বউ। ধ্রুব চোখ বড় বড় করে ভালো করে তাকাই। তার বুক ধরফর করে। অজানা শিহরণ সারা শরীরে বিদ্যুতের মতো ঝলকে যায়। তার এখনো মনে হচ্ছে এটা মনের ভুল। সারা রাস্তা এই মেয়েটাই মাথায় ঘুরছিল। তাই কি এমন হচ্ছে? আস্তে করে গাড়ি থেকে নেমে মিতুর কাছে গিয়ে হাত টেনে দূরে নিয়ে যাই। ফিসফিস করে বলে, এটাই কি আমার বউ মিতু? এমনিতেই মেয়েটার শরীরের খুব খারাপ অবস্থা, তার উপর বলদেশে এমন প্রশ্ন করায় মিতুর রাগ চড়চড়িয়ে মাথায় উঠে যায়। রাতে দাঁত চেপে বলে, তুই আসলেই একটা ছাগল। বিয়ে করে বউ নিয়ে বাসায় যাইতেছে, রাস্তায় প্রশ্ন করে এটা তার বউ কিনা। ধ্রুব কিছুটা দমে যায়। মিনমিন করে বলে, চেতস কেন? মিতু মুখ ঝামটা মেরে বলে, তো কি করব, সকাল বমি করতে করতে অবস্থা খারাপ। জামাই হিসেবে একবার এসে জিজ্ঞেস করতে কিছু লাগবে কিনা। ধ্রুব মিতুর কথাই বুঝলো এই ডাগর চোখের মালকিনি তার বউ। পিঠ বেয়ে ঠান্ডা অনুভূতির ঝঞ্ঝনানি নেমে যায়। স্বাভাবিকভাবে মুখ টিপে বলল, আচ্ছা এখন জিজ্ঞেস করি। মিতু ধমক দিয়ে বলল, যা সর, এতক্ষণ যেমন মোবাইল দেখেছিস এখনো গিয়ে দেখ যা। মিতু আবার সকালের কাছে এসে দাঁড়াই। ধ্রুব আসে, কিন্তু আগের মতো গাড়িতে গিয়ে বসে না। সকালের এক পাশে গিয়ে দাঁড়াই। কি বলবে ভেবে পাই না। ধ্রুব কিছু বলার সিদ্ধান্ত নেওয়ার আগেই মনোয়ারা গাড়িতে উঠে তাড়া দেয় সবাইকে গাড়িতে ওঠার জন্য। মিতু সকালকে বসিয়ে নিচে বসতে গেলে ধ্রুব অস্বস্তিতে কাটা কাটা গলায় আস্তে করে বলে, মিতু আমাকে আমার বউয়ের পাশে বসতে দে। মিতু অবাক হওয়ার ভান করে বলল, কার বউ? বাবা মা যেন শুনতে না পায় ধ্রুব এমন আস্তে করে বলল, আমার। মিতু প্রথমে কত সাথে করলো দুজনে একসাথে বসার জন্য, তখন বসলো না, এখন বসতে আসছে। মিতু কিছু না বলে বসে পড়লো।
ধ্রুব মিতুর হাত চেপে ধরে বলল, কথা বুঝোস না কেন, আমার বউ অসুস্থ। মিতু তার স্বরে করকর করে বলল, আইসে জামাইগিরি দেখাইতে, এতক্ষণ কই ছিলি, যা ভাগ। মিতু কথাটা এত জোরে বলেছে যে ধ্রুবর মা বাবাও শুনতে পেরেছে। ধ্রুব অস্বস্তিতে মাথা চুলকে আগের সিটে গিয়ে বসে পড়ল। মিতুটা সবসময় তার সাথে এমন করেই। আচ্ছা, সবসময়ের কথা বাদ, আজকে আপাতত তার বেনি বউয়ের কাছে বসতে দিত। তারপরও বেনি কন্যা পাওয়ার খুশিতে ধ্রুবর বুকে সাদা শাপলা চিরচিরিয়ে ফোটে। পানিতে নাড়া পড়লে শাপলা যেমন হেলে দুলে ওঠে, তার হৃৎপিণ্ডের অবস্থাও এক, বারবার হেলে দুলে ফুলে ফেপে কেঁপে কেঁপে উঠছে। বারবার মাথা বাঁকিয়ে সকালকে দেখলো। সকাল হিজাব মাথায় ওড়নার মতো দিয়েছে। ধ্রুব বারবার তাকানোর কারণে একবার দুজনে চোখাচোখি হয়ে যায়। সকাল অবশ্য মাথা নিচু করে ফেলেছে। ধ্রুব মিঠি মিঠি হেসে ভাবলো, এমন আদুরে বউ কিনা সে কিছুক্ষণ আগে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল। ধ্রুবর মনে হলো এটা স্বপ্ন, তাই তো সারা রাস্তা অন্যদিকে মনোযোগ দিল না। একটু পর পর সকালকে দেখলো। খুশিতে তার হাত পা শিরশির করছে। চিৎকার করে বলতে ইচ্ছা করছে, আম্মা আমি জিতছি। সকাল ধ্রুবর কাজে খুব লজ্জা পাচ্ছে। তখন কেমন মিতুর সাথে বউ বউ করছিল, একসাথে বসার জন্য বাচ্চাদের মতো জেদ করছিল, অথচ এর আগে ফিরেও তাকায়নি। হঠাৎ এই পরিবর্তন সকালের চোখে লাগছে। বারবার পেছনে ফিরে তাকানো, এই জলজল দৃষ্টি সকালের সারা শরীরে বিষকাটের মতো বিঁধে যাচ্ছে। লোকটা এতবার তাকাচ্ছে কেন? গাড়িতে সবাই কি মনে করবে? এটা ভেবে সকাল নিজেই লজ্জায় কাব হয়ে বসে রইল। তখনই ধ্রুব তার গমঘমে গলা বেশ মোলায়েম করে সরাসরি সকালকে উদ্দেশ্য করে বলল, আপনার কিছু লাগবে? কিছু খাবেন? সকাল লজ্জায় কুকড়ে গেল, মাথা নাড়িয়ে জানালো তার কিছু চাই না। ধ্রুব অবশ্য সকালের সাথে একটু কথা বলতে চেয়েছিল। তারপর পিছঝেলা রাস্তার দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ, এই বেনিকন্যাকে আমার করে দেওয়ার জন্য শুক্রিয়া। আরো ভাবলো বাসায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বে। সকালে লজ্জা মাখা মুখ দেখার লোভে ধ্রুব আবার ঘাড়কাত করে পেছনের দিকে তাকাই। মনোয়ারা আর আসাদ মির্জা দুজনেই ধ্রুবর দিকে তাকিয়ে আছে। ধ্রুব সাথে সাথেই সোজা হয়ে বসে। ধ্রুব খুব লজ্জা পেল। লজ্জা আর শান্তি মিশ্রিত করে আবেশে সিটে হেলান দিয়ে চোখ বুঝলো। বিড়বিড় করে বলল, বেনিওয়ালি আমার বউ। ধ্রুবরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে যায়। জ্যাম ঠেলে এসে সবাই ভালো রকমের ক্লান্ত। ধ্রুব ভেবেছিল বাসায় এসে বউ কাছে পাবে, কিন্তু মিতু তা হতে দিল না। সে সকালকে নিয়ে ধ্রুবর রুমে ঢুকে দরজা আটকে দিল। ধ্রুব কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে চুপচাপ গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বর্তমানে মিতুর দখলে তার বউ, তা না হলে মিতুর অবস্থা 12টা বাজিয়ে ছাড়তো। সে আধা ঘন্টা পরে রুমের সামনে গিয়ে নক করলো। মিতু দরজা ফাঁক করে মাথা বের করে বলল, কি সমস্যা? ধ্রুব কি বলবে ভেবে পেল না। মাথা চুলকে বলল, একটু দরকার আছে। মিতুকে কিছু বলার সুযোগ না দিয়ে ধ্রুব দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। তারপর স্তব্ধ হয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে থাকে। লম্বা কালো চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। গায়ে জড়িয়েছে কালো পাড়ের লাল সুতির শাড়ি। সকালের মোমের মতো ফর্সা শরীর চিকচিক করছে। ধ্রুব এক নজরে তাকিয়ে থাকলো। সকাল ধ্রুবর উপস্থিতি টের পেয়ে জড়সড় হয়ে আঁচল টেনে মাথায় দিল। ধ্রুব কাছে আসলেই সকালের হাঁটু কাঁপে, সাথে কাঁপে হৃৎপিণ্ড। মিতু ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। তার শতভাগ আস্থা ছিল ধ্রুবর মেয়ে পছন্দ হবেই, হলো তাই। মিতু কাছে এসে ধ্রুবর কাঁধে ধাক্কা মেরে বলল, কি বিয়ে করবি না বলে জপলি? এখন বউ দেখছিস কেন? আম্মার পছন্দের বউ আম্মা দেখবে। যা যা রুম থেকে যা। মিতুর কথা শুনে ধ্রুব বিব্রত হয়। মিতুর দিকে তাকিয়ে বলল, আজব, তুই আমার সাথে এমন করছিস কেন? বউটা আমারই তো, তাহলে দেখলে সমস্যা কি? অনেক রাত হয়েছে, যা এবার ভাগ। ধ্রুবর কথায় মিতু হাসে। তারপর আদেশের ভঙ্গিতে বলে, যা আবার রুম থেকে টেবিল ফ্যানটা নিয়ে আই। ধ্রুব চোখ কুচকে বলে, সিলিং ফ্যান থাকতে টেবিল ফ্যান দিয়ে কি করবি? মিতু সকালকে ইশারা করে বলে, তোর বউয়ের তো হাঁটু সমান চুল, কিভাবে শুকাবো? না শুকালে ঠান্ডা লাগবে, আর চুল থেকেও ভিজা গন্ধ আসবে, তাই টেবিল ফ্যানের বাতাস দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে নিব। বউয়ের দরকার শুনে ধ্রুব দেরি করলো না, চুপচাপ গিয়ে ফ্যান এনে সেট করে দিল। মিতু সুন্দর করে সকালের লম্বা চুল নেড়েচেড়ে শুকিয়ে দিল। ধ্রুবর ইচ্ছা করছিল সে শুকিয়ে দেবে, কিন্তু লজ্জায় বলা হলো না। খাটে আধা শোয়া হয়ে বসে মোবাইল দেখার বাহানা করে সকালকেই দেখছিল। চুল শুকিয়ে যেই না মিতু চলে যেতে নিবে, তখনই সকাল একটা কাজ করে বসে। মিতুর হাত আঁকড়ে ধরে। মিতু সকালের দিকে তাকায়। মেয়েটার মুখটা খুবই ফ্যাকাশে লাগছে। সে জিজ্ঞেস করে, কি হয়েছে সকাল? মিতুর কথা শুনে সকাল কেঁদে দেয়। ফুপিয়ে কেঁদে বলে, আপু আমি আপনার সাথে ঘুমালে কি বেশি সমস্যা হবে? মিতু সকালের মনের অবস্থা খুব বুঝতে পারে। অচেনা মানুষ, অচেনা জায়গা, সব মিলিয়ে মেয়েটা খুবই নার্ভাস। এই যে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, এটা তো ভয় পাচ্ছে বলেই হচ্ছে। এখন এখানে থাকলে ভয়ে ঘুমাবেও না, জার্নি করে না ঘুমালে শরীর খারাপ করবে। তাই মিতু সিদ্ধান্ত নিল সকাল তার সাথেই থাকবে। আদর করে সকালের মাথায় হাত বুলিয়ে বলল, কোনো সমস্যা হবে না আপু, চলো আজকে 2 বোন একসাথে ঘুমাবো, চলো চলো।